ধরনের কাজ আসবে, সেটা হচ্ছে আপনাকে একটা ওয়েবসাইট দিয়ে বলবে এটা কি অপটিমাইজ আছে কিনা তুমি বের করো। আর আরেকটা আসবে যে আপনি অপটিমাইজেশন করতে হবে। যদি করতে হয় তাহলে আবার একটু ওয়েবসাইট সম্পর্কে ধারণা থাকা লাগবে। আর যদি বলে যে না, আপনি এই ওয়েবসাইটটা অপটিমাইজ আছে কিনা এটার রেজাল্ট বের করে দেন, তাহলে আপনি হচ্ছে আহ মূলত আপনাকে করতে হবে না, ডিরেক্ট আপনি রেজাল্টটা বের করবেন যে এটার রেজাল্ট এরকম এরকম। তো এটা বের করার জন্য আমরা এখান থেকে কি করব? এটা করার জন্য এখানে হচ্ছে একটা এক্সেল ফাইল ওপেন করবেন। দেন হচ্ছে এখানে আমরা একটা নিশ নিব। তো এতটুকুর মধ্যে আমি হচ্ছে নিশ নিলাম। এই কাজটা অনেক মজার, এটা দীপিকা পূর্ণিমারা অনেক ভালো লাগে ওদের। ধরেন হচ্ছে ল্যাপটপ, ল্যাপটপ সেট, পেজ আসিও ল্যাপটপ সেটটা আমরা মূলত রেজাল্টটা বের করবো। ওকে, লেটস নাও এটা লেখাটাকে একটু বড় করে দেই। এরপর বক্সটাকে কালার করে দেই। টিভিটা অফ করে দাও। আচ্ছা, এখানে কি কি থাকবে এটা সিরিয়ালটা আমরা এখানে দেওয়া আছে ইজিলি সুন্দরভাবে। যেমন প্রথমত যেটা থাকবে সেটা হচ্ছে ইউআরএল। তো ইউআরএল আছে কিনা সেটা তো আমি এখানে দিয়ে দিলাম, সিরিয়াল নাম্বার পরে দিচ্ছি এখানে। আচ্ছা, অন পেজ না, অন সাইট, অন সাইট আছে ইউআরএল। ইউআরএল পর থাকছে হচ্ছে টার্গেটেড কিওয়ার্ড এন্ড ওকে। দেন এটা ভিতরে আমরা দিয়ে দিই র্যাপ টেক্স। দেন এখান থেকে এটা সাইজিংটা করে ফেলি আমরা। ওকে, টার্গেটেড কিওয়ার্ড। দেন হচ্ছে ইউআরএল স্ট্যাটাস, ইউআরএল স্ট্যাটাস। প্রত্যেকটা স্ট্যাটাসই আমাদের এখান থেকে দিতে হবে। দেন এখানে স্ট্যাটাস, স্ট্যাটাস। দেন হচ্ছে অপটিমাইজ নট অপটিমাইজ, এখানে একটা বাটন আকারে থাকবে, আমরা একটু পর দিচ্ছি এটা। দেন এখানে হচ্ছে টাইটেল, টাইটেল আছে কি নাই সেটা। দেন মেটা ডেসক্রিপশন, সাইজিং, মেটা ডেসক্রিপশন, অদ্ভুত। মেটা ডেসক্রিপশন, দেন হচ্ছে এখান থেকে H1 ট্যাগ আছে কিনা, দেন H2 ট্যাগ আছে কিনা, দেন এখান থেকে H3 ট্যাগ আছে কিনা, দেন এখান থেকে H4 ট্যাগ আছে কিনা, দেন এখান থেকে ইমেজ অল্টার টেক্সট আছে কিনা। এভাবে লিস্টটা করতে হবে, হ্যাঁ। আপু শুনতেছেন? জি ভাইয়া। হ্যাঁ।
দেন এখানে এটা থাকবে, দেন এখান থেকে এটা থাকবে। ঠিক আছে। ওকে। ঠিক আছে, তাহলে আমরা সাজিয়ে দিলাম এখানে। আমরা পেজের নেম, পেজ নেম, পেজ নেমটা এখানে দিয়ে নিলাম আমরা। ওকে, এটাকে আমরা হচ্ছে একটু বোল্ড করে নিলাম, এখান থেকে এটাকে কালার, এই টাইপের একটা কালার করলাম। দেন এখানে এটাকে, ওকে, রাইট নাও এখানে আমরা হচ্ছে পেজের নাম, এখন সাইট কোনটা ওইটা আমাদের আগে ডিফাইন করতে হবে। সো ধরেন হচ্ছে আমি ল্যাপটপ যেহেতু নিয়েছি, আমি এখানে লিখলাম ল্যাপটপ। যে কোনো একটা সাইট নিয়ে কাজ করি, আপনার হচ্ছে যখন আপনি কাজ করবেন তখন তো আপনার বায়ার সাইট দিয়ে দিবে, তাই না? হ্যাঁ। তো আমরা এই সাইটটাই নিলাম, এটা হচ্ছে সাইটটা নিলাম, পুরো সাইটটা আমরা এখানে এখানে নিয়ে নিলাম যে এই সাইটটা নিয়ে আমরা কাজ করব এখন। ঠিক আছে। আচ্ছা, এখন এখানে আমরা আরো কয়েকটা তো কর লাগবে উপরে, কারণ অল পেজ, আর এটা হচ্ছে শুধু পেজের জন্য, আর এটা হচ্ছে ও। পুরো সাইটের জন্য। ঠিক আছে। হুম। এতটুকু সিলেক্ট করে আমরা এটাকে হোয়াইট করে দিলাম। ইমার্জেন্সি। কালার হোয়াইট করে দেন এটাকে অল বর্ডার করে দিলাম, বর্ডার। বা নো বর্ডার। নো বর্ডার, যে রাইট বর্ডারের নিচে, অল বর্ডারের উপরে। ঠিক আছে। দেন এখানে আমরা হচ্ছে, ওকে, এখন সাইডটা আমরা এখানে লিখবো লাইক এখানে যা যা লিখেছি একই ভাবে, জাস্ট এই জিনিসটা উপরে হবে। ওকে, এখান থেকে আমরা একটা ঘর নিব, ইনসার্ট এন্ড ইনসার্ট। সেখানে পেজ, পেজ নেম না, এটা পুরো সাইট নেম হবে, সাইট নেম। তো সাইট নেম এটা। এটা তো ইউআরএল, এটা সাইট নেম কিভাবে? হ্যাঁ, এটাই ওপেন করবেন, এই যে। এখন এখানে আসার পর এটা সাইট নেমটা কি, এই যে এটা স্মার্ট স্মার্ট বিডি বিডি। সাইট নেম, এখানে বসাই দেবেন বিডি। তো এখানে স্মার্ট বিডি ইউআরএল কোনটা, এই যে এটা, যেটা। সুন্দর করে এখানে স্মার্ট, এটা স্মার্ট বিডি, এটা এখানে বসাই দেবেন। দেন এখানে টার্গেটেড কিওয়ার্ড আছে কিনা এটা চেক করবো। এটা করার জন্য আমাদের এখান থেকে একটা এক্সটেনশন ডাউনলোড করতে হবে। এক্সটেনশনের নাম হচ্ছে ডিটেলস এসইও। ওকে, ম্যানেজ থেকে আমি, এটার মধ্যে নাই, যেহেতু আমি এই ব্রাউজার থেকে অন্য ব্রাউজারে চলে যাই, সার্চ করি। এখানে আমাদের এক্সটেনশন আছে, এক্সটেনশনটার নাম হচ্ছে কি, ডিটেলস এসইও। হ্যাঁ, এটা ডাউনলোড, হুম। ডাউনলোড তো করতে পারেন নাকি? হ্যাঁ। হ্যাঁ, আমি দিয়ে দিচ্ছি লিংক, আপনি ডাউনলোড করতে পারবেন।
ডিটেলস এসইও। ওই ডিটেলস আছে। কোথায় কোথায়? নাই। ডিটেলস এসইও, এটা লিখে সার্চ করি আমরা, দেখি। নাই। ওকে, আমরা অ্যাড করব। সো অ্যাড করার জন্য অ্যাড এক্সটেনশন, ভিজিট ফ্রম ওয়েব স্টোর, এই যে এটা, এটা এখান থেকে অ্যাড করে নিবেন। অ্যাড এক্সটেনশন, এক্সটেনশন। ওকে, এটা ডাউনলোড হয়ে গেছে। রাইট নাও, এখন আমরা এটাকে পিন করব, বাকি সবগুলোকে আনপিন করে দিই। যখন যেটার কাজ তখন ওইটা পিন করবা আর বাকি সবগুলো আনপিন করে দিব। এখন এটাকে আমরা একটু লগ ইন করি, দেখেন এখানে, এখানে প্রথমত টাইটেল আছে, সবুজ দেখাচ্ছে। হুম। হ্যাঁ, হুম। দেখাচ্ছে সবুজ। হ্যাঁ। তাহলে এখানে কি তাহলে হবে? এই যে এটা সবুজ দেখাচ্ছে, এই জন্য এটাকে কি দিব আমরা? এইখানে এসে টাইটেল, ইয়েস, আমাদের যে ফরম্যাট এক্সেলে, এই যেটা এখানে টাইটেল, সো টাইটেল কই, এই যে এই জায়গায়, এই জায়গায় লিখে দিব ইয়েস আছে। লেখার কালার হচ্ছে ব্ল্যাক। ওকে, এই ঘরগুলো এমন হলো কেন? এইখানে অল বর্ডার করে দেন তাহলেই হবে। হ্যাঁ, অল বর্ডার, নো বর্ডারে তো এরকম আসার কথা না। আচ্ছা ঠিক আছে, অল বর্ডার করে দিলাম। এখানে মেটা ডেসক্রিপশন আছে কিনা দেখি, এটা কেটে, মেটা ডেসক্রিপশন, এই যে ডেসক্রিপশন নাই, তার মানে এটা মিসিং। তাহলে এখানে কি দিতে হবে? নো। নো। শুধু এরকমই যেগুলো যেগুলো আছে ইয়েস নো। হুম হুম, খুবই ইজি। এটা তো সহজ। আর স্ট্যাটাসটা কই, এই যে স্ট্যাটাস, স্ট্যাটাসে এসে এখানে ইয়েস, মানে অপটিমাইজ নট অপটিমাইজ, অপটিমাইজ নট অপটিমাইজ, অপটিমাইজ নট অপটিমাইজ, এভাবে করতে হবে, ঠিক আছে? তো এইখানে আমরা স্ট্যাটাস কই? H1 আছে কিনা দেখি। ওকে, এই যে H1 আছে, কই? নাই। না। তাহলে এখানে H1 নাই, তাহলে এখানে লিখে দিব কি আমরা? নো। নো। H2 আছে, হ্যাঁ, S2 আছে, 3 আছে। H2 ফোর। আছে, সেটা হচ্ছে তাও 7। H2 এখানে ইয়েস 7। কত আছে ওইটা লিখে দিতে হবে। হ্যাঁ, লিখে দেব। দেন এখানে, ওটা আছে 40। এখানে একটা একটা করে ক্লিক করবা আর হচ্ছে দেখবো আছে নাকি নাই। রাইট রাইট, এই যে এখানে আছে কিন্তু 18। 18। তো ইয়েস 18, তারপর তো 1। তারপরটা 1 না? হ্যাঁ, ইয়েস 1, এইভাবে আপনি লিখতে হবে। এবার এখানে ইমেজ অল্টার টেক্সট কোনটা? অল্টার টেক্সট এখানে দেখেন লেখা থাকবে, ইমেজ অল্টার টেক্সট আছে কিনা, এটা ইমেজ, এই যে ইমেজ, ইমেজ কয়টা আছে? 25টা। 25টা। আচ্ছা, এখানে আমরা লিঙ্কে যাই, লিঙ্কে যখন যাব, এখানে এক্সটার্নাল লিঙ্ক আর হচ্ছে ইন্টারনাল লিঙ্ক আছে কি নাই? আছে, এখানে কিন্তু আছে। টোটাল লিঙ্ক এত, এক্সটার্নাল লিঙ্কে এতটা। তো এটাকে সুন্দর করে কপি করবেন, এখানে এক্সটার্নাল এন্ড ইন্টারনাল দুইটা আছে না? দুইটাতে থাকার কথা। আচ্ছা, এখানে ইন্টারনাল দেওয়া হচ্ছে, আরেকটা ঘর বাড়ায় করি,
এখানে হবে এক্সটার্নাল। এক্সটার্নাল, ঠিক আছে। হুম। তাহলে এখানে 45। এক্সটার্নাল লিঙ্ক কয়টা আছে? 45। 45। ইন্টারনাল লিঙ্ক কয়টা আছে? ইন্টারনালটা দেখতে হবে। ইন্টারনাল লিঙ্ক কয়টা আছে আমরা যদি দেখি, এখানে ইন্টারনাল লিঙ্ক আছে 662টা। 662। 662টা বসাই দিলাম। দেন অরফান, অরফানটা আমরা 343টা। নিচের দিকে থাকার কথা। অরফান অ্যাঙ্কর ট্যাগ নাই, নাই, নাই। ওকে, নাই। তাহলে এখানে স্কিমা, দেন অ্যাডভান্স, অরফান, ওপেন গ্রাফ নাই। অ্যাডভান্সে এসে আমরা এখান থেকে টুলস নাই। ওকে, অরফান নাই। ইমেজ ট্যাগস আমরা দেখতে পাচ্ছি এখানে, উইথাউট টাইটেল, উইথাউট, এই যে এখানে আপনাকে বলে দিচ্ছে ইমেজ কয়টা আছে, 24টা। 25টা। তাহলে 25টা এখানে সুন্দর করে আমরা ইমেজ টেক্সট, যেটাকে অল্টার টেক্সট, সেটা হচ্ছে লিখে দিতে হবে। ইয়েস, দেন ভাইয়া এখানে যেটা হচ্ছে দুই একটা মিসিং থাকবে। 25। হ্যাঁ, এটার এটার ক্লাসটা নেক্সটে আসবে, এখন না। ও। এটার আগে ফরম্যাটটা এইভাবে তৈরি করবেন, ঠিক আছে। হুম। এটা ফরম্যাটটা এইভাবে তৈরি করবেন, আমি দেখাই দিচ্ছি। দেন টার্গেটেড কিওয়ার্ড আছে কিনা, টার্গেটেড কিওয়ার্ডটা দেখে আছে কিনা। ওভারভিউ, কিওয়ার্ড, এই যে দেখেন কিওয়ার্ড মিসিং, কিওয়ার্ড কি মিসিং। তাহলে কিওয়ার্ড নাই, তাহলে এখানে কি দিতে হবে, নো, ঠিক আছে। ইউআরএল আছে কিনা দেখেন, ইউআরএল, ইউআরএল, এই যে এখানে আছে, আছে। আছে, তাহলে এখানে কি দিতে হবে, ইয়েস। Yes. ভাই এটা একটা ল্যাপটপ ভিজিট করে পাচ্ছি না। হ্যাঁ, শুধু একটা ওয়েবসাইটে আছে, আমি এটা ওয়েবসাইটে আছে। আচ্ছা, এখানে একটা ওয়েবসাইটের ভিতরে হচ্ছে। এভাবে একটা ওয়েবসাইটে ঢুকে ঢুকে করবেন, এবার এক একটা পেজে যাবেন। ধরেন হোম পেজ, হুম। এই যে হোম পেজে আসলাম। তাহলে হোম পেজে আহ যেখানে আসলাম আমরা, এটা হচ্ছে হোম পেজের জায়গা। তো হোম পেজ কি করবেন, এখান থেকে লিখবেন এই যে এখানে পেজের নাম কি, হোম, হোম। কি। এবার আবার সেম হোম। ওখানে যাবেন, সেম ভাবে এই ও, যে, ফার্স্টে সাইড নিব তারপর পেজ। এই যে দেখেন এখন কিন্তু ডেসক্রিপশন আছে। এভাবে প্রত্যেকটা কাজ করবেন, পারবেন কিনা। কই ডেসক্রিপশন? এই প্রত্যেকটাতে ঢুকবেন, ঢুকে ঢুকে করতে করতে পারবেন, দেখাই দিব ও না, মানে, পারবেন। না যেমন আমি বলি, এই যে হোম একটা পেজ, হুম, তারপরে অ্যাবাউট একটা পেজ, এরকম করে প্রত্যেকটা পেজ। রাইট। পরে এই পেজের কাজগুলো যখন শেষ হবে তখন আরেকটা ওয়েবসাইটে, আরেকটা সাইটে ঢুকতে পারবো। হ্যাঁ, হ্যাঁ, এটার মধ্যে আবার না, আবার নতুন শিটে গিয়ে আরেকটা সেট নিয়ে করতে হবে। ও, তো তাহলে একটা শিটের ভিতরে কয়টা পেজ পাবো? এই একটা শিটের মধ্যে একটাই একটাই ওয়েবসাইটের কাজ করবেন। তার ও উপরে হচ্ছে আপনি সাইটের নাম, শুধু সাইটটা নিয়ে করবেন, পুরো সাইটটা, এরপরে হোম পেজ, এরপরে অ্যাবাউট পেজ, এরপরে হচ্ছে কন্টাক্ট পেজ, এভাবে প্রত্যেক পেজে পেজে যাবেন, যেখানে যতগুলি। মানে এ টু জেড যত পেজ আছে হ্যাঁ, সব পেজের ইয়ে একদম কালেক্ট করব। প্রত্যেকটাতে যেতে হবে, প্রত্যেকটা এর ভিতরে যতগুলি আছে। এনে দেখবেন এটা করতে করতে আপনার এই পর্যন্ত এসে পড়বে, এই পর্যন্ত পুরোটা বের করবেন, ঠিক আছে। হুম। পারবেন। একটা নিচ থাকবে, ওই সাইটটা নিয়ে আমি হ্যাঁ, হচ্ছে পেজ, যতগুলা পেজ আছে ফার্স্টে সাইটটার সম্পর্কে বিস্তারিত নিব, নেওয়ার পরে ওই সাইটটার ভিতরে যতগুলা পেজ আছে সব পেজের হচ্ছে ডিটেলস নিব। রাইট, রাইট, রাইট। হ্যাঁ পারবো। তাহলে ওকে। ফার্স্টে যেভাবে হচ্ছে ইয়েস নো লিখলাম, পরে কত কত পয়েন্ট আছে এগুলো লিখলাম, পেজের ক্ষেত্রেও সেম হবে না? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, পারবো। ওকে, যদি পারেন তাহলে আমি আর আগালাম না, এটা দিয়ে আপনি হ্যাঁ। পুরোটা আগে শেষ আমি করুন। কতটা করব? হুম, হুম। কয়টা সাইড নিয়ে কাজ করব? আপনি আপনি একটাই করেন আগে, আচ্ছা। একটা শেষ করে আমাকে রেজাল্ট দেন, স্ক্রিনশট দিবেন। এরপর আচ্ছা ভাইয়া। এরপর আমি নেক্সট ক্লাস দিব। এটা কয়দিন লাগবে আচ্ছা। আপনার? 2 দিন। 2 দিন, ওকে, 2 দিনের মধ্যে শেষ করে আমাকে ইয়ে করবেন, ঠিক আছে। আচ্ছা।
ওকে। ভাইয়া হচ্ছে আমাকে পেজ সম্পর্কে একটি ইনফরমেশন দিয়ে। ভাইয়া মনিটাইজেশন শেখার জন্য কি আলাদা ক্লাস করতে হয়? মনিটাইজেশন শিখার কোনো বিষয় না, এটা হচ্ছে আপনি টাকা দিতে হবে ফেসবুকে। এই যে আমরা যেভাবে টাকা দিই, টাকা দিলে হয়ে যাবে। অ্যাড ক্রিয়েট করি, আপনি তো সব চিনেন, বুস্ট করি। তো জানেনই, হ্যাঁ। ও, তা আমি যে আবার দেখি যে যে কোর্স করুন এত টাকায় এত এডি মনিটাইজেশন শিখাইবো, শিখতে এডি পারবেন। শিখাইবো কিভাবে অ্যাড রান করে, কিভাবে পোস্ট করে, এডি শিখাইবো। ও, এগুলা এগুলো তো আমি পারি, ওদেরই আমি শিখাইতে পারবো এগুলা। ঠিক আছে। আচ্ছা ভাই, আসসালাম। ভাইয়া